এখন সকাল বাজে 8টা আর আমি রেডি হচ্ছি ডেলিভারি অফিসে যাওয়ার জন্য, কারণ পার্সেল কালেক্ট করতে হবে। আর সকাল সকাল তো উঠে সবারই একটাই ধান্দা যে দৌড়তে হবে, কী হয় হোক দৌড়তে হবে। যদি না দৌড়ই তাহলে আজকে পেটে খাবার জুটবে না, সেটা আমার হোক বা জঙ্গলের রাজা। সিংহ যদি না দৌড়ায় তাহলে সে শিকার করতে পারবে না, হরিণ যদি না দৌড়ায় তাহলে সে বাঁচতে পারবে না। আর এরকমই ধরে নাও সবাইকে দৌড়তেই হবে। অ্যাট দ্য এন্ড না দৌড়লে, সকালে উঠে না দৌড়লে তার পেটে রাতে খাবার জুটবে না। তো তাই এরকম একটা মোটিভেশন নিয়েই আমি চলি। তো এখন রেডি হয়ে নিচ্ছি। প্রায় 8টা পার হয়ে গেছে, সকালে উঠেই 8টা বেজে গেছিলো, মা ডেকে দিচ্ছি। তো আজকে সকালে উঠেই না র্যান্ডামলি একটা মাথায় থটস আসলো যে প্রতিদিন একই রুটিন ফলো করতে ভালো লাগছে না, চলো আজকে নতুন কিছু করা যাক, যেটা করে নিজেরও কিছু একটু ভালো লাগবে। तो हमने कैमरा उठाई, ट्राइपॉड लगाई और आईने के सामने गया। थोड़ा सा हिंदी वीक है तो हो जाता है आगे पीछे। फिर हमने रेडी शेडी होके अभी चाय पीने जा रहे हैं, ठीक है? चलो चाय के टेबिल पर मिलते हैं। একটা নতুন সকালের সাথে ব্রেড আর চা আর মুড়ি, ভাই অসাধারণ। প্রথমে আমি জল খেয়ে নেব, জল খেয়ে তারপর নাস্তা শেষ করে চলে যাব হাবের দিকে। এখন টাইম প্রায় 8:16, আমার হাবে যাওয়ার টাইম 8:30, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আর আমি জানি না আজকে কপালে কি আছে, কয়টা অর্ডার আছে আর কতগুলো ডেলিভারি হয়। ঠিক আছে, এবার 8:30টার মধ্যে পৌঁছতে না পারলে বস, HR আর আমাদের TL ম্যাডাম যে আছে তার ঝাড়ি খেতে হবে। তো চলো আজকে দেখা যাক কিভাবে ডেলিভারি কমপ্লিট করি। চলো তোমাদেরকে আজকে সম্পূর্ণ ডিটেলসে দেখাবো যে কত অর্ডারে কত টাকা পাওয়া যায় আর অর্ডার আমি কিভাবে কালেক্ট করি। ঠিক আছে, চলো হাবে যাওয়া যাক। ভাই ট্রাফিকে ব্লক করা যতটা সহজ তার থেকে 3 গুণ কঠিন ভাই, বুঝতে পারলাম আজকে এটা। অফিসে ঢুকেই দেখতে পারলাম ফ্লোরে পুরো পার্সেল ছড়াছড়ি হয়ে আছে। আমি নিজের জনের পার্সেলগুলো বেছে নিয়ে বাস ব্যাগ রেডি করে বাড়িতে চলে এলাম, কেননা আমার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ডেলিভারি করতে হয়। বাড়ির পার্শ্ববর্তী বলতে বাড়ি থেকে মোটামুটি 15 কিলোমিটার দূরে গিয়ে, তো বেশ গ্রামের মধ্যেই ডেলিভারি করি আমি। তো এখন আমি বাড়িতে ব্যাগ ট্যাগ রেখে খাওয়া দাওয়া করে তারপর বের হবো। সকালে গিয়ে পার্সেল কালেক্ট করে নিয়ে আসি, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বের হয়ে কাজ শুরু করতে হয়। চলো, আজকের ওয়েদার অনেক পরিষ্কার আছে, বাট বেশি রোদও ভালো লাগে না ভাই। তবু রোদকে সহ্য করা যায়, কিন্তু বৃষ্টি হলে ডেলিভারিতে প্রচণ্ড ঝামেলা হয়। তো চলো আজকের প্রথম কাস্টমারের কাছে চলে যাওয়া যাক। এটা হলো প্রথম কাস্টমারের লোকেশন। চলো দেখা যাক দিনের প্রথম ডেলিভারিটা আমি কাকে দিতে চলেছি আর কে সেটা। এটা হচ্ছে আমাদের প্রথম কাস্টমার, প্রথম লোকেশনে পৌঁছে গেছি। আর দেখি প্রথম কাস্টমার এক্সপ্রেশন। দাদা একটা পার্সেল আছে আপনার। ভাই কাস্টমারটাকে দেখতে চেনা চেনা লাগতেছে, মনে হচ্ছে প্রায় অর্ধেক কাজ শেষ বললেও চলে, কারণ আমি আমার মিডিল জোনে পৌঁছে গেছি। এবার দু একজনকে কল করেছি যারা বলেছে যে বিকেলে নেবে, ঠিক আছে। তো ওদেরকে বিকেলে আসার সময় কল করলে ওরা হয়তো নিয়ে নেবে বা হয়তো বলতে পারে যে আসেনি হ্যান ত্যান, তো ওটা ক্লোজ করে দেবো পরে, কোনো সমস্যা নেই। এবার আমি মিডিল জোনে আছি, এখান থেকে যদি আমি শুরু করি আমার বেশি একটা টাইম লাগে না। তো আমি একটা কথা বলবো, যারা যারা রোদে কাজ করে, বিশেষ করে যারা রাইড করে, তারা সবসময় জল খেয়ে থাকো, ঠিক আছে, হাইড্রেট হয়ে থাকো, কারণ এটা আমাদের শরীরের পক্ষে অনেক ভালো জল। এটা যদি ঠিকঠাক হয়, তুমি না খেয়ে কাজ করলেও না তোমার শরীর এক ফোঁটা ঘাটতি হবে না। সামনে একটা কাস্টমার কল করছে, সামনে একটা স্কুল রয়েছে, ওখানে চলে এসেছে এতক্ষণে। তো যাই গিয়ে দিয়ে আসি। আর আমি কাস্টমারকে দেখাতে পারছি না বা স্ক্যানিং করা দেখাতে পারছি না, কারণ আমার কাছে একটাই ফোন, যেটা দিয়ে আমাকে কাজ করতে হচ্ছে, যেটা দিয়ে ক্যাশ কালেক্ট করতে হচ্ছে। তো দেখি। তো সব কিছু কাজ শেষ করে আমি অফিসে চলে আসলাম। আজকের মোট ইনকাম হলো, চলো সব কিছু ডিটেলসে দেখাবো তোমাদেরকে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করে